আজ জিলকাদের 29তম তারিখ। আজ যদি চাঁদ দেখা যায়, এবং অবশ্যই আমাদের চাঁদ দেখা এটা সকলের জন্য ফরজে কেফায়া, দেখতে হবে। এটা একদল দেখলে অন্যরা গুনাহমুক্ত হয়ে যাবে, কিন্তু কেউ যদি না দেখে তাহলে সকলে গুনাহগার হবে। এই জন্য কিছু মানুষ হলেও কী করতে হবে? চাঁদ দেখার চেষ্টা আজকে করতে হবে। এবং পঞ্জিকা অনুযায়ী আর চাঁদের হিসাব অনুযায়ী আজকে উঠে যাওয়ার সম্ভাবনা প্রবল। চাঁদের হিসাব অনুযায়ী এবং পঞ্জিকা অনুযায়ী চাঁদ 25-26 রাত যখন হয়েছিল তখন অনেক ছোট হয়ে গিয়েছিল ফজরের সময়। সেই হিসেবে বোঝা যায় যে হয়তো চাঁদের অদৃশ্যতা একদিন থাকবে বা এক রাত থাকবে, সেটা 29 রাত যারা চলে গেছে। আজকে 30 রাত না হওয়ার সম্ভাবনাই বেশি, যার কারণে জিলহজের চাঁদ উঠে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই জন্য অবশ্যই চাঁদ দেখা দরকার। তো হয়তো আজকে আমরা জিলকদ মাস শেষ করব, আগামীকাল থেকে পবিত্র জিলহজ মাস শুরু হবে। চন্দ্রবর্ষের 12 মাসের সর্বশেষ মাস, 12তম মাস হলো জিলহজ। 1445 হিজরি শেষ হবে, আর 1 মাস বাকি আছে। তো জিলহজ মাস 12 মাসের ভিতরে 4টাকে সম্মানিত মাস বলা হয়েছে, তার মধ্যে জিলহজ একটি। এই জিলহজ মাসের গুরুত্ব খুব বেশি, খুব অনেক। এই জিলহজ মাসের সময় মুসা আলাইহিসসালামের সাথেও ঘটনা ঘটেছে। ইব্রাহিম ইসমাইল আলাইহিমুসসালামের সাথেও কুরবানের ঘটনা ঘটেছে। এছাড়াও এই জিলহজেই হজকে ফরজ করা হয়েছে। সব মিলায়া জিলহজ মাসের প্রথম 10 দিন ইসলামে গুরুত্বপূর্ণ যে কয়টা দিন গণ্য করা হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো জিলহজের 10 দিন। যার কারণে আল্লাহ তাআলা এই 10 দিনের কসম করেছেন। কসম করা হয়, আমি আগে একদিন বলেছিলাম, গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কসম করা হয়, ভারী জিনিস, সম্মানিত জিনিসের কসম করা হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চোখ ফিরালে মানুষ দেখবেন কখনো বাবা মার নামে কসম করে, তো কখনো বড়দের কারণ নামে কসম করে বসে, যদিও জায়েজ নাই। কেন? সে বুঝাইতে চায় বাপ মার নামে কসম করলাম মানে বাপ মার একটা মূল্য আমার কাছে আছে। অনেকে দেখবেন তার কথাকে দৃঢ় করার জন্য কয় মসজিদ শুয়ে কইলাম, যদি এটা জায়েজ নেই। কুরআন শুয়ে কইলাম, না, জায়েজ নেই। এই ধরনের কথা বলা জায়েজ তো নাই, কিন্তু কেন বলে? সে মসজিদকে মূল্য দেয়, তার কথাকে সে মসজিদ শুয়ে দৃঢ় করতে চায়। তো আল্লাহ তাআলা যখন কসম করতেছেন, তো ওই সমস্ত জিনিসেরই কসম করেছেন কোরআনে, যেগুলোর আলাদা একটা মূল্য আছে। যার কারণে সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ তাআলা কসম করলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল বিতর। শপথ করলেন ফজরের। এই ফজরের শপথ কেন? ফজরের এত মূল্য আছে, খুব বেশি মূল্য ফজরের। ফজর দ্বারা কোন ফজর উদ্দেশ্য, এই ব্যাপারে মুফাসসিরিন ইকরামের মধ্যে মতবিরোধ হয়েছে। কারোর মতে এদিন প্রত্যেক দিনই উদ্দেশ্য, প্রত্যেক দিন ফজর উদ্দেশ্য, কারণ দিনের শুরু রাতের শেষ, এর সংমিশ্রণ স্থল। রাতের শেষ আর দিনের শুরু হলো ফজর। কিসে? তো এই জন্য আল্লাহ তাআলা ফজরের কসম করছেন। একদল মুফাসসিরিন ইকরাম বলেন আল ফজরি ওয়াল ফজরি, এই শপথের অর্থ হলো ফজরি ইয়াউমিন নাহার, ঈদুল আজহার ফজর। কোন ফজর? ঈদুল আজহার ফজর। কেন? অন্য তো ফজর আছে, রমজানের ঈদেরও তো ফজর ছিল, তো আল্লাহ তাআলা কুরবানির ঈদের ফজরের শপথ কেন করলেন?
এর হেকমত উলামা ইকরাম বর্ণনা করেন যে আরবি বর্ষপঞ্জি হিসেবে সৃষ্টিগতভাবেই রাত আগে আসে, দিন পরে। আমি আগে একবার বুঝাইছি, আমার মসজিদের পুরাতন মুসল্লিরা সবাই জানে। যেমন আজকে চাঁদ যদি ওঠে তাহলে কয় তারিখ হয়ে যাবে জিলহজের? বলেন, 1 তারিখ হবে না? আল্লাহ বলতে পারতেছে না। 1 তারিখ কখন থেকে শুরু হবে? সন্ধ্যা থেকে, অর্থাৎ রাত্রে 1 তারিখ। তাহলে 1 তারিখের রাত আগে আসলো, দিন পরে আসবে। এটাই সৃষ্টিগত আল্লাহ তাআলার নিয়ম। কিন্তু একটা দিন শুধু ভিন্ন। কয়টা দিন? সেটা হলো এই ইয়াউমুন নাহার বা কুরবানির দিন। এই কুরবানির দিনের যে রাত, শরঈ দিক থেকে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে, সৃষ্টিগত না, সৃষ্টিগত ওটাই ঈদের রাত, কিন্তু শরঈ দৃষ্টিকোণ থেকে হাজিদের জন্য, যারা হজ করতে যাবে তাদের জন্য ইয়াউমুন নাহারের কোনো রাত নাই। কি নাই? ওটা ইয়াউমুল আরাফার রাত। অর্থাৎ জিলহজের 9 তারিখ আগের দিন 8 তারিখ মাগরিবের পর থেকে শুরু হবে আরাফার রাত, পরের দিন আরাফার দিন, পরের দিন মাগরিবের পরেও আরাফার দিন, মানে আরাফার রাত। মাগরিবের পরে আরাফায় অবস্থান করে মাগরিবের নামাজ এবং এই আসর জোহর একসাথে পড়বে। এরপরে যখন সূর্য ডুবে যাবে, সূর্য ডুবে যাওয়ার পরে আরাফাত থেকে রওনা করে কোথায় চলে যাবে? মুজদালিফায় চলে যাবে। এখন কোনো ব্যক্তি যদি মাগরিবের পরেও আরাফায় চলে আসে তো তার হজ আদায় হয়ে যাবে। রাত হয়ে যাওয়ার পরেও যদি আরাফায় আসে, কিন্তু রাত পার হয়ে যাওয়ার পরে আর আরাফায় আসা হবে না, আসলেও হবে না, হজই আদায় হবে না, ওটা ফরজ। তো এই জন্য দেখা যায় যে হাজিদের জন্য ইয়াউমুন নাহারের আলাদা কোনো রাত নাই। ফজর থেকে তাদের ইয়াউমুন নাহার শুরু হয়। এবার আর একটা মাসআলা শোনেন, ওটা তো হাজিদের জন্য বললাম, আমাদের জন্য এবার মাসলা শোনেন। কুরবানি ফরজ হয় বড় লোকের উপরে, তাই না? বড় লোক কখন হতে হবে? কুরবানির যে 3 দিন। হ্যাঁ, কুরবানির যে 3 দিন, এই 3 দিনের মধ্যে কারোর যদি অতিরিক্ত সম্পদ জমা হয়, টাকা পয়সা, স্বর্ণরূপা, এগুলো যদি থাকে, যেটা জাকাতের নেশাবে পৌঁছে যায়, শুধু ওই 3 দিনের জন্য, এর ভিতরে যদি কেউ এরকম জাকাতের নেশা পরিমাণ সম্পদের অতিরিক্ত মালিক হয়ে যায়, প্রয়োজন অতিরিক্ত, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এটার সময় কখন? 3 দিন যদি হয় তাহলে তো ঈদের রাত থেকে শুরু হবে, একেবারে 12 তারিখের সন্ধ্যা পর্যন্ত, 10, 11, 12, 3 দিন 3 রাত হওয়া দরকার। কিন্তু শরীয়ত কিন্তু সেটা দেয় নাই, বরং ঈদের দিন ফজর থেকে নিয়ে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ 3 দিন 2 রাত, এখানেও রাতটা বাতিল হয়ে গেছে। সুতরাং ঈদের এই কুরবানির দিনটা শুরুই হচ্ছে ফজর থেকে। অথচ শরীয়তে দিন বলা হয় 24 ঘন্টাকে, রাত এবং দিন মিলায়া, আল ইয়াউম। আরবিতে ইয়াউম শব্দটা বলা হয় রাত এবং দিন মিলিয়ে, আর শুধু দিনকে বলা হয় নাহার। এই জন্য আল্লাহ তাআলা ঈদুল আজহার ফজরের শপথ করলেন। এই কথাটা তো বুঝছেন আপনারা? এরপরে আল্লাহ শপথ করলেন ওয়ালায়ালিন আশর, 10 রাতের শপথ। 10 রাত, কোন 10 রাত? বলতে গেলে 1-2 জন বাদে, অল্প কিছু মুফাসসির বাদে সকলেই বলেন এই 10 রাতের দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা জিলহজের প্রথম 10 রাতের কসম করতেছেন, যা হয়তো আজকেই শুরু হয়ে যাবে। কি এমন মূল্য, কি এমন ভারত এই 10 রাতের ভিতরে আছে যে এই 10 রাতের আলাদা কসম করা হচ্ছে? কথা বুঝছেন আপনারা? আল্লাহ তাআলা স্বয়ং কসম করতেছেন ঈদুল আজহার ফজরের, আল্লাহ তাআলা শপথ করতেছেন জিলহজের প্রথম 10 দিনের 10 রাতের। কি আছে এর ভিতরে? কি এত মূল্যবান এই 10টা দিন যে এই 10 দিনের কসম আল্লাহ করতেছেন? قال رسول الله صلى الله عليه وسلم
মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যেই দিনগুলোর মধ্যে নেক আমলগুলো করে থাকে, আল্লাহ তাআলা ফজিলতপূর্ণ যত দিন দিয়েছেন, এই দিনের মধ্যে যত নেক আমল করে থাকে, আল্লাহর কাছে সবথেকে প্রিয় নেক আমলের দিনগুলো হলো জিলহজের 10 দিন। জিলহজের 10 দিনের নেক আমলগুলো আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। শবে কদরকে তো 1000 মাস থেকে উত্তম বলা হয়েছে, খেয়াল করছেন তো? শবে কদরকে কি বলা হয়েছে? 1000 মাস থেকে, 83 বছর 4 মাস থেকেও বেশি উত্তম, শ্রেষ্ঠ রাত। ওই দিন ইবাদত করলে 83 বছর 4 মাস থেকেও বেশি ইবাদতের নেকি পাওয়া যায়। কিন্তু নফল আমলের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়। আর আল্লাহর কাছে সবথেকে নফল আমলের বেশি গুরুত্ব, বেশি প্রিয় হলো জিলহজের প্রথম 10 দিনের আমল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে সবথেকে সর্বোত্তম আমল এই 10 দিনের আমল, আল্লাহ সবথেকে বেশি ভালোবাসেন এই সময়ের আমলকে, তো সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করার থেকেও কি বেশি শ্রেষ্ঠ? কারণ জিহাদের তো অনেক ফজিলত, যে হাজারো গুনাহ করুক, বান্দার হক যদি নষ্ট না করে আর আল্লাহর রাস্তায় জিহাদে যদি শহীদ হয়ে যায়, তাহলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এখন সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেছে, জিলহজের প্রথম 10 দিনের এত ফজিলত, ইয়া রাসূলুল্লাহ জিহাদের থেকেও বেশি ফজিলত? আমার হাবিব বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না জিহাদের থেকেও বেশি ফজিলত। চিন্তা করছেন নি কারবার? তবে একটু ব্যতীত তুলে ধরেছেন কি? ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে ওই ব্যক্তি যে জানমাল নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে গেছে, এরপরে না জানও ফিরে আসছে না মালও ফিরে আসছে, মানে সম্পূর্ণরূপে নিজেকে বিলীন করে দিছে আল্লাহর রাস্তায়, এই লোকের ফজিলত এর থেকেও বেশি। কারণ জিহাদ তো ফরজ, আর এই 10 দিনের আমল নফল। তো জিহাদ করা ফরজ আমল, ঠিক আছে, এর থেকেও শ্রেষ্ঠ এই 10 দিনের আমল। হ্যাঁ, তবে যদি কেউ এই ফরজ আমল করতে যায়, নিজের জানও শেষ করে দেয়, মালও শেষ করে দেয়, তবে তার ফজিলত উপরে। এই জন্য এই 10 দিন আল্লাহর কাছে খুব বেশি প্রিয় হওয়ায় কসম করে দেখাই দিলেন, এই আমার উম্মত, এই আমার বান্দা, আমি এই 10 রাতের কসম করে বুঝা দিলাম, সতর্ক হও, এই 10 দিন যেন তোমার থেকে ছুটে না যায়। অলসতায়, গাফলতি, উদাসীনতা এই 10 দিনে যেন তোমাকে আটকাইতে না পারে। আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, আল্লাহর স্মরণ যেন আল্লাহর স্মরণ থেকে যেন কোনো কিছু গাফিল করতে না পারে। এই জন্য আর এক হাদিসের ভিতরে আসছে, আফজালু আইয়ামিদ দুনিয়া, আফজালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠতম দিন আল আশরু, ইয়ানি আশরু জিল হিজ্জা, জিলহজের প্রথম 10 দিন। পৃথিবীর যত দিন চলতেছে, বাৎসরিক যে দিনগুলো চলে, এই দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠতম দিন বলা হয়েছে এই 10 দিন, শ্রেষ্ঠতম। মুহতারাম, এখন কথা হলো যে এই 10 দিন কি আমল আছে? সর্বপ্রথম কথা হলো কি আমল আছে? আমল যত প্রকারের নফল আমল আছে সব করা যেতে পারে, যত প্রকারের নফল আমল আছে সব করা যেতে পারে। তবে হাদিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান, বক্তৃতা, হাদিসে নববী, সুন্নাতে নববী থেকে কয়েকটা আমল আমরা পাই যেগুলো করতে হবে। যে কোনো ধরনের আমল আপনি করতে পারেন, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে, সাহাবা একরামের আমল থেকে, রাসূলের আমল থেকে আমরা কিছু আমল দেখতে পাই। তার মধ্যে একটা আমল হলো জিলহজের এই 10 দিন কুরবানি দিক অথবা না দিক, প্রত্যেক বালেগ আকেল ব্যক্তির একটা আমল হলো এই 10 দিনে নখ, চুল, অবাঞ্ছিত লোম কোনো কিছুই না কাটা। গত জুম্মার একদম শেষ মুহূর্তে আমি জানাই গেছিলাম
যেহেতু আজকে শেষ দিন হবে, এই জন্য আগের সপ্তাহে জানাইছি যাতে করে সবাই আমল করতে পারে। যদি প্রয়োজন হয় আগে কেটে নেবে, প্রয়োজন যদি হয় আগে কেটে নেবে, কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। ঈদের নামাজ হয়ে যাওয়ার পরে যদি কুরবানি থাকে তো কুরবানি করার পরে এরপরে আবার নখ চুল কাটতে পারবে। আর যদি গরিব হয়, কুরবানি না থাকে, তাহলে সে একটা কুরবানির অতিরিক্ত নেকি পেয়ে যাবে। তো মনে রাখবেন, আপনি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখেন কিন্তু কুরবানি দেন নাই, তাহলে কবিরা গুনার অন্তর্ভুক্ত হবে কুরবানি না দেওয়ার কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ হিলালা দিল হিজ্জাতি ওয়া আরাদা ইউযাহিয়া ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি। তোমাদের মধ্যে যে কুরবানি দিতে চায় সে যেন এই 10 দিনের মধ্যে কখনো তার কোনো শরীরের কোনো চুল যেন না ধরে, নখ যেন না কাটে, শরীরের চুল লোম সব যত জায়গায় আছে কোনো জায়গার থেকে কী করা যাবে না, খেয়াল রাখেন। তা এখন কথা হলো, এটা তো কুরবানিওয়ালার জন্য, যে কুরবানি দিতে পারবে না গরিব, তার কথাও আসছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, পানি নেই, পানি আনেন। আচ্ছা, উমিরতু বিয়াউমিল আযহা ঈদা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আদেশ আসছে আমি যেন ইয়াউমুন নাহারকে ঈদ বানাই, ঈদ। আলহামদুলিল্লাহ। ইয়াউমুন নাহারকে ঈদ বানাই। তো এখন শুধু আমার জন্য নয়, বরং আমার উম্মতের জন্য। পরের কথায় বলতেছেন, ওয়াজআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ, এবং এই ঈদ শুধু আমার জন্য নয় বরং এই উম্মতের জন্য। এখন এক সাহাবী, দরিদ্র সাহাবী প্রশ্ন করে বসছে, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইল্লাম আজিদু ইল্লা মানিহাতান উনসা ফাউযাহিয়া বিহা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ। আরবের একটা নিয়ম ছিল, আগে নিয়মটা বুঝলে এই অর্থটা বুঝে আসবে, হাদিসটা বুঝে আসবে, যে আমার অনেক ছাগল আছে বা দুম্বা আছে, ভেড়া আছে, উট আছে, তো এর ভিতরে দুগ্ধদানকারী যে সমস্ত দুধ দেয়, উটনি, বকরি, এগুলোকে মানুষ অনেক সময় গরিবদেরকে হাদিয়া দিত। ওই বকরি না, বরং শুধু দুধ। তা হাদিয়া কীভাবে দিত, যে এই বকরি যতদিন দুধ দেয় এই বকরিটা তোমার কাছে থাকবে, তুমি এর দুধ খাবা, এরপরে যখন আবার দুধ দেওয়া বন্ধ হবে তখন আবার আমার কাছে দিয়ে যাবা। এটাও একটা সদকা, সদকা না? ছাগল আমার বা দুম্বা আমার, গরু ভেড়া আমার, তা আমি কি করলাম, আরেকজনকে দিচ্ছি শুধু দুধ খাওয়ার জন্য। এটা একটা সওয়াবের কাজ, এটা সদকা। এটা ওই দেশে যেহেতু পশুপালন হইতো বেশি, তো তারা এই কাজটা করতো। এটাকে মানিহাতান বলা হয়তো, মানিহা। তখন বলতে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যেটা আছে এটা তো দুধ খাওয়ার জন্য আমি একজনের কাছ থেকে হাদিয়া পাইছি, ধার নিছি, এখন কি আমি ওটা কুরবানি করব? তো রসুল, ওটা তো তোমার মালিকানা না, তো তুমি কি করে কি করবা, জবাই করবা? তুমি গরিব মানুষ, তোমার দ্বারা কুরবানি করা সম্ভব না, তাহলে তুমি কি করবা? রসুল ওটাই বলতেছেন, ক্বালা লা ওয়ালাকিন তাখুযু মিন শারিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাতিলকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ। কয় তুমি মোছে হাত দিবা না, চুল কাটবা না, নখ কাটবা না, নাভির নিচের চুলে হাত দিবা না, মানে এই 10 দিন। এটা যদি করো, এরপরে 10 দিনের পরে তুমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবা। যখন হবা, ফাতিলকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটাই তোমার কুরবানি, এটাই তোমার কুরবানি। তিরমিজি শরীফের হাদিস। তো এই জন্য একটা আমল তো আমরা পাইলাম, দ্বিতীয় আমল এবং তৃতীয় আমল একসাথে বলি। দ্বিতীয় আমল এবং তৃতীয় আমল নামাজ ও রোজা। নামাজ ও রোজা, এই দিনগুলোতে খুব বেশি নফল নামাজ আদায় করা এবং খুব বেশি বেশি নফল রোজা রাখা, চেষ্টা করা প্রথম 9 দিনেই রোজা রাখা। কেন এত ফজিলত এই সময়কার ইবাদতে? হ্যাঁ, এই ইবাদতে খুব বেশি সওয়াব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জাহ। আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল হলো জিলহজের প্রথম 10 দিনের আমল। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর।
কয় আল্লাহর কাছে কত প্রিয়, কত প্রিয়। কয় লাইলাতুল কদরকেও এত প্রিয় করা হয় নাই, এই কুরবানির ঈদের 10 দিন, ঈদের আগের 10 দিনের আমলকে আল্লাহর কাছে খুব বেশি প্রিয় করা হয়েছে। কয় হুজুর একটু বলেন কেমন প্রিয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক দিনের রোজা 1 বছরের রোজার সমান। মনে লাগে নাই সুবহানাল্লাহটা? হ্যাঁ, রমজানের রোজা একটাই পাবেন। কয়টা? রমজানের রোজা একটা পাবেন। রমজানের পরে 6টা রাখলে 1 বছর পাবেন। আর কুরবানির আগে এই 9 দিনের এক একটা রোজার 1 বছরের সমান। হ্যাঁ, আর রাতের ইবাদত তো রয়ে গেছে, কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আর কুরবানির এই 10 দিন, জিলহজ মাসের এই 10 দিনের প্রত্যেকটা রাতের আমল এক একটা লাইলাতুল কদরের আমলের সমান। লাইলাতুল কদর কত? 83 বছর 4 মাসেরও বেশি, তাই না? কত বেশি জানি না, কত বেশি আল্লাহ তো কত বেশি তা বলে নাই, বড় বলছে বেশি। খায়রুম মিন আলফি শাহর। এক রমজানে মাত্র একটা লাইলাতুল কদর পাইতেছো, আর জিলহজে একসাথে 10টা লাইলাতুল কদর পাইতেছো। তাহলে এই রাতগুলো কি ছাড়া যায়? এই জন্য এই রাতগুলোতে নফল ইবাদত, দিনে একটা করে রোজা রাখার চেষ্টা করতে হবে। সর্বশেষ আরেকটা কথা এই রোজার ক্ষেত্রে, যে আমরা চেষ্টা করব 9 দিনেই রোজা রাখার। তাও যদি সম্ভব না হয়, অনেকে খুব বেশি পরিশ্রম করে, নফল রোজা ছাড়ার সুযোগ আছে, তো কমসে কম ইয়াউমুল আরাফা তথা 9 তারিখের রোজা যেন আমার থেকে না ছোটে। ইনশাআল্লাহ 9 তারিখ ঈদের আগের দিনের রোজা, হাজিদের জন্য না। এই হুকুমটা কার জন্য না? হাজিদের জন্য না। হাজিরা ওই দিন রোজা রাখতে পারবে না। হুজুর কেন আরাফার দিন একটু রোজা রাখবে? ফজিলতটা নিয়ে নিল। যে ফজিলত পাইছো ওটা তোমাকে জন্য, ওটা আমাকে জন্য। আমরা তো ওই জায়গায় যাইতে পারি নাই, বুঝেন নাই? সব ফজিলত যদি তোমরা নাও তো আমরা কি নেব? আমরা যারা হাজি হইতে পারিনি, আল্লাহ তাআলা সবাইকে হাজি হিসেবে কবুল করে নেই। আমিন কন্যায় কারা কারা কন্ত? সর্বনাশ হয়ে যাবে কিন্তু। কারণ যখন কেউ দোয়া করে আর ওই সময় ফেরেশতারা আমিন বলে, ওই আমিনের সাথে বান্দার আমিন যদি মিলে যায় তো দোয়া কবুল হয়ে যায়। এখন যারা আমিন কন্যায় ধরা খাইছেন, কিন্তু আমি সুন্দর একটা দোয়া করে দিছি, সুন্দর একটা দোয়া করে দিছি। কেন সঙ্গে সঙ্গে সব অনেকেই আমিন বলে ফেলাইছে, অধিকাংশই আমিন বলছে। আল্লাহ তাআলা এই আমিনকেও কবুল করে নিক। মুহতারাম, ইয়াউমুল আরাফা, ইয়াউমুল আরাফায় কেন রোজা রাখতে হবে? এই 9 দিনের মধ্যে 9 তারিখের রোজা এত গুরুত্বপূর্ণ কেন? আমার হাবিব বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বাদা। আমার হাবিব বলেন, ইয়াউমুল আরাফার দিন, আরাফার দিনের রোজা আমি এতটুকু আশা আমার মাওলার কাছে রাখি যে আল্লাহ তাআলা আমার উম্মতের এই রোজার ওসিলায় 1 বছরের আগের গুনাহ, 1 বছরের পরের গুনাহ মাফ করে দিবেন। আর কিছু লাগেনি, পরপর 2 বছর। এই জন্য মাজমাউ জাওয়ায়েদের মধ্যে হাদিসটা এক কথায় নিয়ে আসছে। এই হাদিসটাই অনেকটা এক কথায় নিয়ে আসছে। কেমন? যে মান সামা ইয়াউমা আরাফাতা, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখে, আরাফার দিন রোজা রাখে, গফিরা লাহু সানাতাইন মুতাতাবিআইন, ধারাবাহিক 2 বছরের গুনাহ তাকে মাফ করে দেওয়া হয়। একই কথা। এখন কথা হলো ইয়াউমুল আরাফাটা কি, কোন দিন? আমি বলে দিয়েছি কিন্তু। কয় তারিখ? কোন 9 তারিখ? আমাদের দেশের 9 তারিখ না সৌদি আরবের 9 তারিখ? জোরে বলেন না। হুজুর আবার ওই দিক যাচ্ছেন কেন? থাক না, তো ইখতিলাফ করার দরকার নেই। ইখতিলাফ তো আমি করি না, সঠিকটা তো আমাকে বুঝাইতে হবে। এই যে জায়গাটা না, এই জায়গাটা অনেক মারাত্মক ভারী জায়গা। কোনো একটা কথা যদি একটু ফসকে যায় তো এর জবাব আমার ওইখানে দেওয়া লাগবে যে মেম্বারে তো বসাইছিলাম তোরে। আল্লাহ যদি বলে তোরে মেম্বারে তো বসাইলাম, সঠিক কথাটা বললি না কেন, যাব কই? আসল কথা হলো, যারা আপনারা শিক্ষিত, বিশেষ করে শিক্ষিত, যারা কমসে কম ভৌগোলিক সামান্যতম জ্ঞান রাখেন, তাদের কাছে এটা স্পষ্ট। ভৌগোলিক জ্ঞান যাদের কাছে আছে তারা এটা স্পষ্ট বুঝে ফেলবে যে তাদের আগের দিন ঈদ হয়, তাদের আগে ঈদ হয়, আমাদের পরে হয়, কেন হয়, এটা বুঝে আসবে না মোটামুটি।
কারণ ভৌগোলিকভাবে কারোর সময় কারোর সাথে কি মিলবে না, এটাই নিয়ম। হ্যাঁ, সময়ের সাথে সময় মেলে না, দিনের সাথে দিন তো পরে। এই পাশের রাষ্ট্র ভারতেই একটু আগায় যান, আস্তে আস্তে আগান, পাকিস্তানের দিক চলে যান, আরও আগান, দেখবেন শুধু সময়ের আগপিছ হয়ে যাচ্ছে, কত পার্থক্য হয়ে যাচ্ছে। তো এটা তো একটা সাধারণ জ্ঞানের কথা। তো এটা নিয়ে ফিতনা করার কি অর্থ? ইয়াউমুল আরাফা মানে হজের আরাফার দিন, হজের আরাফার দিন। আচ্ছা, আমি আপনাদের কাছে, আমার কথাটা একটু খেয়াল করে শুনতে হবে, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি যে রসুল বলছেন সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা। না, আপনি যদি উদ্দেশ্য নেন যে হাজিরা যেদিন আরাফায় থাকবে সেই দিনের রোজা, তাই না? তাহলে আমাদের দেশের 8 তারিখ হয়ে যায়। আমাদের দেশের কয় তারিখ? সাধারণত 8 তারিখ হবে, যদি আজকে ওদের 1 তারিখ হয়ে গেছে। আজকে মক্কা মদিনায় 1 তারিখ পড়ে গেছে, এজন্য আশা করা যায়, আমাদেরও আশা করি ওই কারণে না, চাঁদের হিসাবে আমাদেরও 1 তারিখ পড়ে যাওয়ার কথা আজকে, অর্থাৎ সন্ধ্যায় আশা করি চাঁদ দেখা যাবে। চেষ্টা করবেন সবাই। আবার তাহলে তো সৌদির হয়ে গেছে সুতরাং বসে থাকবে ঘরের মধ্যে, না। এখন আপনি যদি বলেন ইয়াউমুল আরাফা দ্বারা যদি সৌদি আরবের ইয়াউমুল আরাফা হয়, তাহলে হাদিসের মধ্যে আসছে জবেহ করতে হবে, কুরবানি করতে হবে ইয়াউমুন নাহারে। 10 তারিখের কথা কিন্তু রসুল বলে নাই, হাদিসে কোথাও কি বলে নাই যে 10 তারিখে কুরবানি করতে হবে, এ কথা কিন্তু বলে নাই। বলছে কবে? ইয়াউমুন নাহার অথবা ইয়াউমুল আজহা। তো ইয়াউমুন নাহার আর ইয়াউমুল আজহা যদি হাদিসের পরিভাষায় ধরেন, তো ইয়াউমুল আরাফা ধরে যদি সৌদি আরবের ইয়াউমুল আরাফা উদ্দেশ্য হয়, তাহলে ইয়াউমুন নাহার বা ইয়াউমুল আজহা দ্বারা সৌদি আরবের ইয়াউমুন নাহার উদ্দেশ্য নেবেন না। তাহলে আপনি কুরবানি দেবেন কবে? আমার কথা বুঝেন নাই মনে হয়। যদি আপনার সৌদি আরবে যেদিন ইয়াউমুল আরাফা, আমাদের এদিন 8 তারিখ হবে, কয় তারিখ হবে? তাহলে আপনি বলবেন ইয়াউমুল আরাফা রোজা এই দিন রাখো, শুরু করো। তাহলে ইয়াউমুন নাহার কবে? তাহলে 9 তারিখ হবে না? মানে সৌদি আরবে ওই দিন ইয়াউমুন নাহার, ওই দিন কুরবানি হবে সৌদি আরবে, কুরবানির ঈদ হবে। আমাদের দেশে 9 তারিখ। এখন আপনি তাহলে কুরবানি কবে দেবেন? আসল কথা হলো ভাই, ইয়াউমুল আরাফা, ইয়াউমুন নাহার, আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক কবে আপনারা জানেন? কোন কোন দিনকে আইয়ামে তাশরিক বলা হয়? উলামা একরাম বললেন না বা ছাত্ররা বললেন না। ঈদের পরের 3 দিন, ঈদের 11, 12, 13, বলেন 11, 12, 13, এই 3 দিনকে বলা হয় আইয়ামে তাশরিক। আর ঈদের দিনকে বলা হয় ইয়াউমুন নাহার, আর ঈদের আগের দিনকে বলা হয় ইয়াউমু আরাফা। এই 5 দিন, কয় দিন? এই 5 দিনে একটা তাকবীর পড়া লাগে, বলেন তো কি তাকবীর? হ্যাঁ, এই 5 দিন ফজরের নামাজ থেকে নিয়ে একেবারে মাগরিব এই আসর পর্যন্ত 13 তারিখ আইয়ামে তাশরিকের শেষ যে দিন, এই দিন যাইয়া আসর পড়ে আমরা এই তাকবীর দিয়ে শেষ করে দিব। তাহলে ইসলাম আমাদেরকে একটা পরিভাষা বা একটা সংজ্ঞা দিচ্ছে, পরিভাষা দিচ্ছে। ইয়াউমুল আরাফা মানে 9 তারিখ, ইয়াউমুন নাহার মানে 10 তারিখ, আইয়ামে তাশরিক মানে 11, 12, 13 তারিখ। এখন আপনি যদি ইয়াউমুল আরাফা দ্বারা সৌদি আরবের ইয়াউমুল আরাফা ধরেন, তাহলে আপনার রোজা রাখতে হবে আমাদের দেশের 8 তারিখ। যদি ইয়াউমুন নাহার দ্বারা সৌদি আরবের ইয়াউমুন নাহার ধরেন, কুরবানি দেওয়া লাগবে 9 তারিখ, আর আইয়ামে তাশরিক ওই 10, 11, 12 ধরা লাগবে। এটা তো আকলেও লাগে না। আমার কথা কি আপনারা বুঝছেন? আকলেই লাগে না এই কথা। কিভাবে তারা এই কথা বলে? সাধারণ জ্ঞান যাদের ভিতরে আছে মুহতারাম। তো এই জন্য এরকম আরও একটা দল আছে, দেখবেন সৌদি আরবের সাথে মিলা ঈদ করে না? দেখবেন 28 তারিখেও ঈদ করে ফেলাইছে কেউ কেউ। তাদের মধ্যে আবার মারামারি শুরু হয়ে গেছে, কারণ আফগানিস্তানে চাঁদ দেখা গেছে একদিন আগে, সৌদি আরবের একদিন আগে, আর সৌদি আরব একদিন পরে। এক দল কয় সৌদি আরব জাগাবে তাই, আর দল কয় না, যেদিন যেখানে চাঁদ দেখা যাবে ঈদ হয়ে যাবে। তাকে মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। তাছাড়া বুঝে স্পষ্ট হাদিসে আছে। ভৌগোলিক কথা ছেড়ে দিলাম, হাদিসের কথায় আসি। ইবনে আব্বাসের আমল যে শাম থেকে রওনা করছে, রমজান শুরু হয়েছে এমনভাবে যে মক্কায় আসলে দেখা যায় যে কি একদিন কম হয়ে যাচ্ছে না বেশি হচ্ছে, আমার এখন মনে নেই পুরো হাদিসটা। তখন উনি বলছে আপনি তো অমুক দিন শুরু করছেন রোজা, কয় না, রসুল বলছেন চাঁদ দেখে রোজা ভাঙ্গো, চাঁদ দেখে ঈদ করো। তো শামে যেদিনই চাঁদ উঠুক, মুআবিয়া কোন দিন রাখলে এটা আমাদের দেখার দরকার নেই, রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের ঈদ ওই দিন যেদিন মদিনা চাঁদ দেখা যাবে। শাম আর মদিনার পার্থক্য, অর্থাৎ এখন ফিলিস্তিন আর মদিনার পার্থক্য, ওখানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সরকারিভাবে ঘোষণা দিল অমুক দিন থেকে রোজা। আর যেহেতু তখন তার প্লেনের সিস্টেম ছিল না, লাভ দিয়ে চলে আসতো, তো আস্তে আস্তে সময় লাগতো। তো ঈদের সময় এসে
ইবনে আব্বাস অথবা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন না, ও হবে না, আমাদের দেশ অনুযায়ী আমাদের এলাকায় যেদিন চাঁদ দেখা যাবে সেই অনুযায়ী ঈদ হবে। কথাটা বুঝছেন নি? তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যায় না যে ইখতিলাফুল মাতালে বা উদয়চল উদয়স্থল, যে মতবিরোধ, উদয়স্থলের যে ভিন্নতা, এটা শরীয়ত গ্রহণ করেছে। যার কারণে আমরা এখন জুম্মা পড়তেছি। যাদের হারামাইন সার্ভেন্ট নামে একটা চ্যানেল আছে, দেখবেন ফেসবুকে একটা পেজ, ওখানে লাইভ অনুষ্ঠান দেখানো হয় আপনার মক্কার, ডাইরেক্ট নামাজ, তেলাওয়াত, আমল সব চলতেছে দেখবেন। তো এখন আমরা এখন কয়টা বাজে? 1:10 বেজে গেছে। আপনি এখন ঢুকলে কিছুই পাবেন না, সেখানে তেলাওয়াত চলতেছে। ঠিক যখন 3টা বাজবে বা 3:15 বাজবে, দেখবেন ওখানে জুম্মার জন্য প্রস্তুতি চলতেছে, কারণ ওটা তো লাইভ চলতেছে, লাইভ। তাহলে তো আমাদেরও জুম্মা ওই সময় পড়ার দরকার। কি বলেন? সৌদি আরব অনুযায়ী চলতে হবে না? যারা একথা বলে তাদের নিয়ম অনুযায়ী তো আমাদের এখন আসরের সময় কী পড়া লাগবে? জুম্মা পড়া লাগবে। সৌদির মত অনুযায়ী যদি চলতে হয়, এটা তো সাধারণ জ্ঞানের কথা, কেন বুঝবো না? যাক, একটু জায়গা দিন, লোক আসতেছে। তো এই জন্য 3 নাম্বার আমল বললাম, ইয়ামুল আরাফার রোজা। আরাফার দিন একটা রোজা রাখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার আগের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন মুহতারাম। এরপরে আসেন 5 নাম্বার আমল। 5 নাম্বার আমল হলো এই দিনগুলোতে খুব বেশি বেশি জিকির করা, খুব বেশি বেশি জিকির করা, আল্লাহর জিকির করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আযমা ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি আল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ এবং সবথেকে বেশি প্রিয় আমল হলো এই 10 দিনের আমল। এরপরে রাসূল বলতেছেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। আমার উম্মত, এই 10 দিন তোমরা খুব বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। বলেন না একবার লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে সন্ধ্যার থেকেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ। যেহেতু চাঁদের অবস্থা এরকমই বোঝা যাচ্ছে যে আজকে চাঁদ উঠে যাবে, আশা করি। এরপরে ওয়াত তাকবীর, আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার, এটা জিকির। ওয়াত তাহমিদ আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 দিন যখন বাজারে যাইতেন, বাজারে তো প্রয়োজন, যেতে তো হবে, এত আর ইতিকাফ না যে মসজিদে বসে থাকা লাগবে। বাজারে যখন যাইতেন তো জোরে জোরে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এভাবে পড়তেন। আরেক বর্ণনা আসছে ওই তাকবীরে তাশরিক যেটা, ওইটাই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দুইজনে জোরে জোরে বাজারে পড়তেন। তো উনটা যখন পড়া শুরু করতেন তো বাজারের লোক উনার সাথে সাথে পড়া শুরু করে দিত। এখন যদি আমি মৌলবী যায় এখন এই ফল মার্কেটের সামনে দাঁড়ায় জোরে জোরে বলি আল্লাহু আকবার, সবাই পাগল কন্তে আসলো, এটা তবে না মানুষ। তারা বাজারে যে কেন পড়তেন? তা বাজার এমন একটা জায়গা যেখান থেকে মানুষ আল্লাহর স্মরণকে ভুলে যায়। তো তারা বাজারে যে জিকির করতেন, জোরে জোরে আওয়াজ দিতেন যাতে সবাই পড়া শুরু করে। এই জন্য এই দিনগুলোতে খুব বেশি জিকির করা। এবং সর্বশেষ কথা, এই দিনটা, এই মাসটা হলো সম্মানিত মাস। 4টা সম্মানিত মাস। এই 4 সম্মানিত মাসের মধ্যে সর্বশেষ হলো জিলহজ। এর মাধ্যমে বছর শেষ হয়ে যাবে। এই সম্মানিত মাসে আমার আপনার থেকে যেন কোনো গুনাহ না হয়, আল্লাহর নাফরমানি না হয়, খুব বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করা। আল্লাহ তাআলা এই 10 দিনের উপরে আমল করার তৌফিক দান করুক। কুরবানির দিনের আমল নিয়ে এবং এই কুরবানির মাসালা মাসাইল নিয়ে আগামী জুম্মায় ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা হবে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।